নমস্কার সবাইকে। হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ 12 তারিখ সন্ধ্যাবেলায় একটা আটার প্রদীপ নেবে, একটা মাঝারি সাইজের একটা আটার প্রদীপ। ওই আটার প্রদীপ দিয়ে নিজেদের বাস্তুতে বন্ধন দেওয়া বা গৃহ বন্ধন দেওয়া এটা নিজেরাই দিতে পারবে, যাতে করে বাস্তুতে কোনো রকম কোনো সমস্যা না হয়, গৃহে যাতে কোনো রকম কোনো নেগেটিভ ভাইব্রেশন না ছড়ায়, কোনো অশুভ প্রভাব যাতে আমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে এবং সারা বছর যেন আমাদের গৃহে শান্তি বজায় থাকে। এইটার জন্য নিজেদের গৃহকে বন্ধন দেওয়া, যেরকম আমরা নিজের দেহ বন্ধন করি যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেই রকম গৃহ বন্ধনের জন্য একটা মাঝারি সাইজের আটার প্রদীপ বানাতে বলেছিলাম। সেই আটার প্রদীপের মধ্যে সন্ধ্যাবেলা তোমরা কি করবে, সেই আটার প্রদীপটা নেবে, চারটে ছোট ছোট পেরেক বা কিল, ছোট্ট সাইজ, একদম ছোট্ট, যে আঙুলটা আছে এই আঙুলের হাফ যেটা প্রদীপের মধ্যে ডুববে, প্রদীপের মধ্যে থাকবে, এরকম চারটে ছোট ছোট পেরেক লাগবে। অল্প একটু হলুদ সর্ষে লাগবে, একটু মেটে সিঁদুর লাগবে। ওই পেরেকের মধ্যে কালো সুতো দিয়ে ভালো করে জড়িয়ে দিতে হবে এবং কালো সুতো জড়িয়ে ভালো করে গিঁট মেরে দিতে হবে। হয়ে গেল এই প্রদীপের মধ্যে চারটে পেরেক, অল্প একটু হলুদ সর্ষে, অল্প একটু মেটে সিঁদুর, সর্ষের তেল দিয়ে প্রদীপটা এতটা দেবে যাতে সর্ষের তেলটা জ্বলে, যাতে রাতের মধ্যে নিভে যায়। সেটা দিয়ে মোটামুটি সলতে বানিয়ে নিজের প্রদীপটাকে জ্বালিয়ে দেবে। প্রদীপটাকে জ্বালানোর পর সেই প্রদীপটা হাতে নেবে, ঠাকুরের কাছে, তোমরা যেই ঠাকুরের কাছেই তোমরা ঠাকুর পুজো করো না কেন, সেখানে ঠাকুরের কাছে যাবে, হাতে প্রদীপটা নেবে এবং নিজে নিজে ঘুরবে, 7 বার ঘুরবে বাঁ দিক থেকে। যদি পুরুষরা করো ডান দিক থেকে ঘুরবে, যদি মহিলারা করো বাঁ দিক থেকে ঘুরবে। নিজে নিজে যেরকম কানামাছি খেলার সময় যেরকম আমরা ঘুরতাম আর কি, সেরকম ঘুরবে। 7 বার ঘোরার পর, 7 বার নিজে নিজে ঘোরার পর, মোটামুটি হাতে করে নিয়ে যেরকম 7 বার যেরকম ঘোরে আর কি, নিজে নিজে 7 বার ঘুরবে, নিজে রাউন্ড মারবে। মারার পর এইবার ওই প্রদীপটা তোমরা গেটের বাইরে রেখে দেবে। যাদের জয়েন্ট ফ্যামিলি, গেটের বাইরে রাখতে অসুবিধা হচ্ছে, চৌকাঠের বাইরে রাখতে অসুবিধা হচ্ছে, তারা গেটের বাইরে রাখবে না, গেটের ভেতরেই রাখবে, কিন্তু চৌকাঠ বরাবর রাখবে এবং প্রদীপের সলতেটা বাইরের দিকে থাকবে। এটা হয়ে গেল। তারপরে তোমরা দরজা বন্ধ করে দেবে। পরের দিন সকালবেলা যখন উঠবে, প্রদীপ তখন নিভে যাবে। সেই প্রদীপ থেকে 4টে পেরেক বের করবে, বাদবাকি জিনিসগুলো সব ফেলে দেবে, জলে ফেলে দেবে। পেরেক নিয়ে 4টে চারদিকে দিয়ে দেবে। তোমাদের বাড়ির অনুযায়ী 4টে কর্নারে তোমরা বাড়িতে দিয়ে দেবে। এত ভালো টোটকা, এত ভালো কাজ করবে যে কোনো নজর লাগবে না, কোনো সমস্যা হবে না, কোনো বাড়িতে শান্তি বজায় থাকবে, বাস্তু দোষ কাটবে, বাড়িতে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। মানে এটা মহা টোটকা বলতে পারো। এই জিনিসটা, এই কাজটা করো, তোমাদের বাস্তু বন্ধনের জন্য কোনো জ্যোতিষের কাছে গিয়ে বাস্তু মহা মঙ্গল ঘট আনার দরকার পড়বে না। আমি বলছি, এই কাজটা করে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। মোটামুটি 1 মাস পরে জানাবে যে তোমাদের বাড়ির সদস্যদের মধ্যে কতটা ভালো সম্পর্ক হলো বা কতটা তোমরা ভালো আছো। আমাকে কিন্তু অবশ্যই জানাবে।